দেখো তোমাদের আজকে মাধ্যমিক বাংলার কোশ্চেন কার কটা হয়েছে তোমরা একবার মিলিয়ে নাও। দেখো প্রত্যেকটা উত্তরগুলো এখানে বলে দিচ্ছি। দেখো প্রথমে তোমরা দেখো আজকের বাংলা যে পরীক্ষা ছিল প্রথম ভাষা, এই পরীক্ষাটি কোশ্চেনটি খুবই ভালো এসেছে এবং বিভিন্ন ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের থেকে আমি ফিডব্যাক নিয়ে তোমাদের সামনে বললাম যে তারা প্রত্যেকেই বলেছে আজকে কোশ্চেনটি নাকি ভালো হয়েছে। তো তোমাদের কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। তবে দেখে নাও সঠিক উত্তরটি তোমরা নির্বাচন করো। প্রথম কোশ্চেন রয়েছে, দেখো রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময়কে নির্দেশ করেছিলেন? উত্তর কিন্তু হবে প্রভাতে, অপশন গ। এরপরে রয়েছে দেখো দুয়ে, বিখ্যাত লেখক শৈলজানন্দের দেখো ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল ক ডজন? উত্তর কিন্তু হবে 2 ডজন। এরপরে রয়েছে দেখো তোমাদের তিনে রয়েছে দেখো প্রাচীন সুমেরীয় বা ফিনিশিয়ানদের দেখো লেখনী কি ছিল? উত্তর কিন্তু হবে দেখো নল খাগড়া, অপশন কিন্তু ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষা সমিতি নিযুক্ত করেন? উত্তর কিন্তু হবে 1936 সালে। এরপরে দেখে নাও তোমাদের পাঁচে রয়েছে বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তখন তাকে কি বলে? আসক্তি, অপশন গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ছয়, আবার তোরা মানুষ হ বাক্যটি দেখো কি আছে? অনুজ্ঞা সূচক বাক্য, গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে সাথে বলা হয়েছে ভাববাচ্য, ভাববাচ্যে দেখো প্রাধান্য থাকে কি? ক্রিয়ার ভাব, খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নাও তোমাদের আট, আমি আমি তোমাকে বইটি দিলাম, এটি কোন বাচ্যের উদাহরণ? দেখো এটি কিন্তু উত্তর হবে কর্তৃবাচ্যের উদাহরণ, কর্তৃ, ক ইজ দ্য কারেক্ট আনসার, কর্তৃবাচ্যের উদাহরণ। এরপরে রয়েছে দেখো পরের কোশ্চেন, দেখো পরের কোশ্চেন রয়েছে অনুসর্গ প্রধান কারক হলো কি? দেখো অনুসর্গ প্রধান কারক হলো কয় প্রকার? 2 প্রকার। ঠিক আছে, উত্তর কিন্তু গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমরা দেখে নাও দশে, দেখো বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলির দেখো বুলবুলিতে এই বুলবুলির সঙ্গে তে তে দেখো তে যুক্ত হয়ে কি কারক হয়েছে? উত্তর কিন্তু হবে কর্তৃকারক, অপশন কিন্তু খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমরা দেখে নাও 11, দেখো কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে? দ্বন্দ্ব সমাসে, ঠিক আছে, দ্বন্দ্ব সমাসে। তো উত্তর কিন্তু হবে ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নাও তোমরা, তোমাদের রয়েছে 12, 12তে রয়েছে দেখো যে সমাসে, দেখো যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উজ্জ থাকে তাকে কি বলা হয়? উপমিত কর্মধারায়। ঠিক আছে, খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 14, তবু লিখছে, লুকিয়ে লিখছে, এভাবে লেখার কারণ কি ছিল? উত্তর কিন্তু হবে দেখো যেন নেশায় পেয়েছে, অপশন কিন্তু গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি 14, দেখো 14তে রয়েছে কিন্তু উত্তর কিন্তু হবে দেখো নদের চাঁদের, দেখো নদের চাঁদের বয়স কত হলো? দেখো 30 বছর, উত্তর কিন্তু হবে ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 15, গ্রীষ মহাপাত্রে দেখো জামার রং কিরকম ছিল? দেখো রামধনু, উত্তর কিন্তু হবে গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 16, আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল, দেখো আদিম যুগ, এই আদিম যুগ ছিল দেখো এটা হবে উদ্ভ্রান্ত, খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 17 রয়েছে দেখো বহু যত্নে আহ চিকিৎসিতে দেখো পঞ্চকন্যা পাইলা চেতন, দেখো কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল? উত্তর কিন্তু হবে 4 দণ্ড, অপশন কিন্তু খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নাও তোমাদের কিন্তু এখানে রয়েছে এসিকিউ, দেখো কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। তো দেখো প্রত্যেকটি এখানে এগুলো লেখা হয়নি, তার কারণ দেখো তোমাদের এমসিকিউ গুলি আমি করে দিলাম, তার কারণ এগুলো লিখতে গেলে অনেক সময় লাগবে। তো তোমরা দেখে নাও একটু, এগুলো তোমাদের কোশ্চেন ছিল আজকের মাধ্যমিক তোমাদের বাংলা প্রশ্ন। আর এই বাংলা প্রশ্নের আশা করি তোমাদের সবাই মোটামুটি ভালোই হয়েছে। তো সবার থেকে আমি সেই ফিডব্যাক নিয়েছি এবং ফিডব্যাক নিয়ে জানতে পারলাম। তো দেখে নাও তোমাদের এই ছিল এটা। আর এখানে তিনে রয়েছে দেখো যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের এখানে। আর এরপরে রয়েছে দেখো তোমাদের 4-এ যে কোনো 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও, তারপরে এগুলো পরপর তোমরা দেখে নাও। তো আজকে তোমরা তোমাদের হাতে নিশ্চয়ই কোশ্চেনটি আছে প্রসঙ্গ নির্দেশ সহ, দেখো কম বেশি 60টি শব্দের উত্তর তোমাদের লিখতে হবে। ঠিক আছে, এগুলো ছিল তোমাদের আজকে কোশ্চেন। আর এখানে রয়েছে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো আর এখানে রয়েছে দেখো 150টি শব্দের কম বেশি উত্তর লিখতে হবে তোমাদের এই কোশ্চেন গুলো, এগুলো লং টাইপ কোয়েশ্চেন। দেখো 150 শব্দের মধ্যে তোমাদের লিখতে হবে। ওকে, তো এরপরে দেখে নাও তোমাদের রয়েছে এখানে কিন্তু 125টি শব্দে তোমাদের লিখতে হবে।
আর দেখো কম বেশি 63টি শব্দে তোমাদের যে কোনো দুটি, এখানে দুটি তিনটির মধ্যে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের বঙ্গানুবাদ, দেখো বাংলায় অনুবাদ তোমাদের করতে হবে, ঠিক আছে। আর বাংলা অনুবাদ কিন্তু দেখো ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ লাইফ, ঠিক আছে। তো দেখো জীবনের অন্য নাম হলো কাজ, কর্ম, ঠিক আছে। এটা তোমরা অবশ্যই পারবে, এটিও একটি সোজা একটা তোমাদের ইংলিশের প্যারাগ্রাফ তুলে দিয়েছে, যেটা তোমরা বাংলা অনুবাদ করতে হবে। এরপর দেখো কম বেশি তোমাদের 63টি শব্দ লিখতে হবে। দেখো এখানে রয়েছে, দেখো রয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ তোমাদের উল্লেখ করতে হবে। তারপর জলের অপচয় রোধে সচেতনতা শিবির গড়ে তুলতে হবে, এই বিষয়ে একটি প্রতিবেদন তোমাদের রচনা করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের রচনা রয়েছে, দেখো কি রয়েছে, দেখো প্রবন্ধ রচনার মধ্যে রয়েছে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, তারপরে সময়ের মূল্য, তারপরে বন সংরক্ষণ, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এটা তো প্রত্যেক বছরই থাকে এরকম বিজ্ঞান থেকে। এরপরে রয়েছে তোমাদের দেখো বহিরাগত, যারা কোনো কারণে ফেল করেছে বা কোনো কারণে পরীক্ষা দিতে পারেনি তাদের জন্য, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ তোমাদের কোশ্চেনটি বাংলায় এই ছিল। আর অবশ্যই অবশ্যই দেখো পরীক্ষা তোমাদের সবাই আশা করি ভালো হয়েছে। অবশ্যই তোমরা কমেন্ট করে তোমাদের মূল্যবান কমেন্ট জানিও। ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ।